হাই বন্ধুরা, লাইভ স্টোরি টিভি থেকে আমি চলে আসলাম আজকে জাহাজে ভ্রমণ করার যে মজাটা, সেই মজাটাই আলাদা একটা ফিলিংস। ঠিক আছে, তো আমরা দেখবো যে কিভাবে একজন জাহাজের ক্যাপ্টেন বা জাহাজের নাবিক যা বলে যে কীভাবে জাহাজ চালায়। ঠিক আছে, আমরা এখন দেখবো, চলেন চলে যাই সেই কাঙ্ক্ষিত মানুষের কাছে যে জাহাজ চালাচ্ছে। ঠিক আছে, গো। আমরা কিন্তু ধাপে ধাপে এখন উঠবো, একতলা, দোতলা, তিনতলা। ঠিক আছে, দেখেন এই যে জাহাজ, আমি যে জাহাজে ভ্রমণ করছি, সে নাবিক বা জাহাজের মাস্টার কিভাবে জাহাজ চালায়। আসসালামু আলাইকুম ভাই, আসলাম। এটা কি ওই হাত দিয়ে চালাচ্ছেন? ওইটার মাধ্যমেই যাচ্ছে জাহাজ? দেখতেই পাচ্ছেন কি অবস্থা, দেখছেন? আমি কিন্তু দেখালাম যে জাহাজ কিভাবে চলে, দেখছেন? যে আরো দুইটা তিনটা জাহাজ পিছনে আছে, এগুলো ছোট শিপ বলে। ঠিক আছে, এই শিপে করে আমি এখন ঢাকাতে যাচ্ছি। আসলে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি শিপে করে ঢাকা পৌঁছাবো, আমি সুন্দর দেখতে দেখতে যাবো, একটা ক্যাবিনে থাকবো। এটাই ছিল হচ্ছে আমার একটা ইচ্ছা। আমি সুন্দরবনের গা ঘেঁষে চলে আসছি। আমার ডান হাত অনেক চুলকাচ্ছে, জানি না অনেক টাকা আসবে কি না। তো আজকের ব্লগটা ছিল এরকম যে আমি সুন্দরবন গা ঘেঁষে, তারপর হচ্ছে মোংলা পোর্ট দিয়ে, ঠিক আছে, আমি হচ্ছে ঢাকাতে যাব। ইনশাল্লাহ আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে, কিন্তু ঢাকাতে যেতে আমার আরও 2 দিন লাগবে। ঠিক আছে, কারণ এটা তো স্পিড না, স্লোলি আস্তে আস্তে করে যায়। ঠিক আছে, এই জন্য হচ্ছে দেখেন এই জাহাজের পরে কিন্তু একটা মেহেদি গাছ, মেহেন্দি গাছ যাকে বলে, লাগানো আছে। ঠিক আছে, এখানে দেখেন আর কিছু ফুলের সমারোহ। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে দেখেন অবস্থা, লেবু গাছ, আরও অন্যান্য যে গাছগুলো আছে। ঠিক আছে, এই যে একটা কাকা দেখেন কি সুন্দর করে যাচ্ছে। আয় কাকা, আমি কাকাকে টাটা দিলাম, কাকাও টাটা দিছে, দেখছেন? নদীর মানুষ কত ভালো, নিরিবিলি, একা একা, কেউ নাই। কাকারে বলতেছে কাকা একা, কেউ নাই। আর একটা ছাগলের বাচ্চাতে শুধু গলা কাশে সারাদিন। দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের পুরো একদম, দেখতে পাচ্ছেন, পুরো কাছাকাছি চলে আসছে কিন্তু এটা, দেখছেন? একদম কাছাকাছি চলে আসছে আমাদের পিছনে কিন্তু এটা। এই জাহাজের নামটা কি?
AD আলতাফ ওয়ান। হ্যাঁ, মোটামুটি সব কিছু কিন্তু দেখার আমি চেষ্টা করলাম বা করালাম। ঠিক আছে, দেখেন জাহাজের দড়ি সম্পর্কে তো আসলে কারো ধারণা নাই। জাহাজের দড়িগুলো দেখেন, দেখছেন? এই যে জাহাজের দড়ি দেখেন, এই জাহাজটা কিন্তু মনে হচ্ছে যে একটু ফাস্টলি যাচ্ছে, মানে তাড়াতাড়ি যাচ্ছে। আমাদের জাহাজটা একটু মানে খুব স্লোলি যাচ্ছে। এটা কিন্তু ইয়া না, সুন্দরবন না। ঠিক আছে, তারপরেও সুন্দরবন না, তারপর কিন্তু অনেক ঘন ঘন জঙ্গল। ঠিক আছে, এখানে কিন্তু হরিণ টরিং এগুলো, বাঘ আছে কিনা জানি না, হরিণ আছে, বানর আছে। এই যে দেখেন অলরেডি চলে আসছে আমাদের MV আলতাফ ওয়ান। ঠিক আছে, M7991। ঠিক আছে, এটা কিন্তু চলে যাচ্ছে আমাদের ছেড়ে, দেখেন। ঠিক আছে, জাহাজের দড়ি সম্পর্কে তো জানেন না যে কত বড় দড়ি, মনে করেন আমার 10টা হাতের সমান এটা একটা দড়ি। ঠিক আছে, ইঞ্জিনে উঠায় এগুলা, দেখেন এই যে চলে যাচ্ছে, পিছনে আরেকটা আছে। ঠিক আছে, এই আসলে জাহাজে যারা এই যে কাজ করে যারা, তারা কিন্তু অল টাইম এই যে এখানে গোসল করায়, পানি দিয়ে গোসল করা, পানি খাবার পানিটা আলাদা, ওরা খাবার পানি অন্য জায়গা থেকে নিয়ে আসে। ঠিক আছে, আমি থাকছি তো, আমি 2-3 দিনে অনেক কিছু বুঝছি। আসলে জীবনটা কতটুকু মানে মানে ভালোবাসার এবং কত কিছু উপভোগ করা যায় জাহাজে আসলে। গ্রাম্য অঞ্চল, পৃথিবীর কত কিছু দেখা যায়। জীবনটা উপভোগ করতে গেলে আপনাকে ট্রিট নিতে হবে, আপনাকে ঘুরতে হবে, আপনাকে জানতে হবে, দেখতে হবে পৃথিবী সম্পর্কে। আপনাকে যেতে হবে, অনেক দূরে যেতে হবে, ঘুরতে হবে। না ঘুরলে, ভ্রমণ না করলে আপনি কখনোই মানে পৃথিবী সম্পর্কে, দেশ সম্পর্কে কখনো জানতে পারবেন না। এই জন্য আমি